হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন ৮৫ বছরের বৃদ্ধ আবু তাহের। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এখন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ভোলার সদর হাসপাতালে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের চরম নৃশংসতার শিকার হতে হলো তাকে। স্বজন ও মামলা সূত্রে জানা যায়, গত ২৫শে জুন সকালে দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির পাশের মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আবু তাহের। পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা প্রতিবেশী মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ সিরাজ ও মোশাররফ হোসেন মন্টুসহ একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয় বৃদ্ধের উপর। এক পর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন তিনি। এতে তার ডান পায়ের হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ, সিরাজ এবং মশু অতর্কিতভাবে তাদের ধরিয়া ভিতরে নিয়ে গেছে এবং মহিলারা চিৎকার দিছে। তখন আমরা যাই দেখি, আমি আমার চাচাতো ভাই হারুন আর মহিলারা দৌড়ে আসছে, দেখি যে ব্লাড বাড়াইতে আছে। রক্তাক্ত অবস্থায় আমরা ভোলা সদর হাসপাতাল নিয়ে দিই, ওইখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি আর সুস্থ চাচ্ছি। যাই আমি অনেকের ফাঁদা করে যাই, টাইনা লুয়ে দিয়ে ঠ্যাঙ্গের তেন রক্ত বেরে আর ভাই আমার বুকটা ধর, আগে বুকটা ধর। এই লাস্টে আমার বউ গামছা আছেন, গামছা ফেঁসে ওই রক্ত বন্ধ করে নির্বাহী সহকারে একটা অটো করে নিয়ে গেছে। আমি যে বলা বলি করে পানি লই আয়, গামছা লই আয়, ওষুধ লই আয়। তো পর আমি কি দিমু দিশা বিছানে আমার ঘর আর গামছা আছিল একটা নতুন, তো গামছা দিয়েছি। ওই গামছা দিয়ে ফেসে বানিয়ে নিছে, রক্ত বন্ধ করছে আর কি। তার বয়স হচ্ছে ৮৫ বছর। জাগদ বললে দ্বন্দ্ব থাকতে পারে, তো এই বাজার তার হাত দেওয়া ঠিক হয়। এই যে ফয়েজ, মশু, সিরাজ যে কাজ করছে, মুরব্বী মানুষ, তার বয়স ৮৫ বছর, যে কাজটা করছে আসলে ঠিক হয়নি। আমরা এলাকার লোক হিসাবে আমরা এটার বিচার চাই। ঘাড় ভাষা ধরে উপর করে লাইছে, উপর করে লাই এমনি মারা ধরছে। তো চিকর বাকর দিয়া ওরে সিরাজ রে, ওরে ফয়েজ রে আমার সার চিকর বাকর দিছে আর হে পরে ইন্দা এতে বেদিস হয়ে গেছে। খালি এই শব্দ মারার শব্দগুলো এই যে ঘটনাটা নিয়ে কেন্দ্র করে এখানে এই একজন মুরব্বীকে, বাবার বয়সী একজন মানুষকে যে লোকটা হামলা করছে এমনকি কোপাইছে, ওইটার আমি কখনোই সাপোর্ট করবো না। কারণ বাবা মা সবারই আছে, সেখানে একটা জায়গা জমি বা তার থেকে একটি বিশেষ কিছু নিয়েও আরও বিরোধ থাকতে পারে। সেজন্য একটা বয়স্ক মানুষকে এভাবে একজন কোপাবে বা মারধর করবে রাস্তা থেকে তুলে নিয়ে, এটা কখনোই আমরা এটা সাপোর্ট করতেছি না। এই ঘটনায় পুত্রবধূ লিজা বেগম বাদী হয়ে পেনাল কোডের ৩০৭ ধারা অর্থাৎ হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করার অভিযোগ এনে দৌলতখান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ফয়েজ ও মন্টুর সাথে যোগাযোগের উদ্দেশ্যে তাদের বাসায় গিয়ে তা তালাবদ্ধ দেখা যায়। বর্তমানে তারা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো মন্তব্য জানা যায়নি। দৌলতখান থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছি। এই ঘটনায় সিরাজ নামে একজন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লিজা বেগম বাদী হয়ে একটা থানা অভিযোগ করেন, তৎপ্রেক্ষিতে আমরা একটা মামলা এজাহার করি। উক্ত মামলায় উক্ত এজাহারভুক্ত আসামি সিরাজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বর্তমানে মামলা আমার তদন্তাধীন আছে, পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবি, একজন ৮৫ বছরের বৃদ্ধের উপর এমন অমানবিক ও বর্বরোচিত হামলাকারীদের যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।